আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন এর ভিতরে অন্যতম একটি শ্রেষ্ঠ নিয়ামত হলো মহাগ্রন্থ আল কোরআন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং সর্বশেষ কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। পৃথিবীর সকল সমস্যার সমাধান এবং মানুষ তার জীবনকে কিভাবে পরিচালনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জীবন্ত মুজিজা পবিত্র কোরআন আমাদের জন্য দিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, পবিত্র কোরআনের অনেক হক রয়েছে, এর ভিতরে অন্যতম একটি হক হলো বিশুদ্ধ তেলাওয়াত। এই পবিত্র কোরআনের এই বিশুদ্ধ তেলাওয়াত না থাকার কারণে অনেক সময় নামাজ নষ্ট হয়ে যায়, কারণ নামাজ ভঙ্গের যে কারণ আছে এর ভিতরে অন্যতম একটি হলো অশুদ্ধ তেলাওয়াত। এজন্যই এটা ছোট্ট কোনো বিষয় নয়, পবিত্র কোরআনের তেলাওয়াত বিশুদ্ধ হতে হবে, কারণ বিশুদ্ধ তেলাওয়াত না হওয়ার কারণ নামাজও নষ্ট হয়ে যায়। যদি ভাই ও বন্ধুগণ, আমাদের সমাজে একটা অনেক সময় অনেক ভাই এরকম প্রচলিত কিছু আওয়াজ এরকম শোনা যায়, অনেকে বলেন যে শুধুমাত্র যদি এমনি তেলাওয়াত করে না বুঝে তেলাওয়াত করে পবিত্র কোরআন তাহলে এর দ্বারা সওয়াব অর্জিত হয় না। বিষয়টি ঠিক নয়, কারণ পবিত্র কোরআন তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে মানুষকে দিয়েছেন। এই পবিত্র কোরআনের তেলাওয়াত করা, এটা অনুধাবন করা, এর উপর আমল করাই হলো মানুষের লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু শুধুমাত্র তেলাওয়াতের দ্বারাও যে মানুষের লাভ হয়, এর দ্বারা ফায়দা হয়, এটা অস্বীকার করাটা কোনোভাবেই কোরআন হাদিস সম্মত নয়। অবশ্যই পবিত্র কোরআন তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, কিন্তু শুধুমাত্র তেলাওয়াতের মাধ্যমেও মানুষের ভিতরে সওয়াব হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে শুধুমাত্র পবিত্র কোরআনের তেলাওয়াত বুঝুক আর না বুঝুক, তেলাওয়াত আলাদা একটা বৈশিষ্ট্য, কিন্তু বিশুদ্ধ তেলাওয়াত আমাদের প্রয়োজন। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনের এই তেলাওয়াতের মাধ্যমে মানুষের যে তাদের ভিতরে ঈমান বৃদ্ধি পায়। এই জন্য পবিত্র কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। আল্লাহর কোরআন শরীফের আয়াত, আল্লাহ কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। এটা হলো মুমিনদের সিফত আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের তিলাওয়াতকে লাভবানজনক ব্যবসার সাথে তুলনা করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, সুতরাং অবশ্যই পবিত্র কোরআনের তেলাওয়াত আলাদা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য রাখে। এজন্যই যেখানে পবিত্র কোরআনের তেলাওয়াত হয় সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত নাজিল হয়। অবশ্যই পবিত্র কোরআনের তেলাওয়াত একটা আলাদা একটা বৈশিষ্ট্য। তেলাওয়াতের ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন জামে তিরমিজির একটি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের তেলাওয়াতের ফজিলত সম্পর্কে একটি হাদিস তিনি বর্ণনা করেছেন জামে তিরমিজির ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোনো ব্যক্তি যদি কালামুল্লাহ তথা পবিত্র কোরআনের একটি অক্ষর তিলাওয়াত করে প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধুমাত্র তিলাওয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি ভাঙিয়ে বললেন যে পবিত্র কোরআনের প্রথম যে সূরা বাকারার আয়াতটি আছে আলিফ লাম মিম, এই আয়াতটি সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা আকুলু আলিফ লাম মিমুন আলিফ লাম মিম হারফুন। আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম
এই তিনটা অক্ষর মিলে একটা হরফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, ভাঙিয়ে দিলেন আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং কেউ যদি আলিফ লাম মিম এই শব্দটি বলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 30টি নেকি দান করবেন। এখন পবিত্র কোরআনের তেলাওয়াতের আরও অসংখ্য ফজিলত আছে। এখন আপনাদের সামনে একটা বিষয় আপনাদের বলতে চাই, সেটা হলো পবিত্র কোরআনের এই আয়াতটি তথা আলিফ লাম মিম, এটা পবিত্র কোরআনের যেমন সূরা বাকারার শুরুর দিকেও আছে, আরও বিভিন্ন সূরার শুরুতে আসে। তো ওই যে কথাটা যে কোরআন শরীফ তেলাওয়াত যদি কেউ না বুঝে করে তাহলে আল্লাহ তাআলা নেকি দিবেন না, এমনভাবে মানুষকে ভুল তথ্য দেওয়াটা কোনোভাবেই উচিত নয়, এটা ঠিক নয়। প্রশ্ন হলো যে আলিফ লাম মিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন। এখন আলিফ লাম মিম এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। সমস্ত মুফাসসিরে কেরাম তাফসীরের ভিতরে এর কোনো অর্থ লেখেননি, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তো আয়াত তো দুই ধরনের, তো এই আয়াতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ উম্মতকে জানাননি। সুতরাং মুফাসসিরে কেরাম একথাই এখানে ভিতরে লিখেছেন, আলিফ লাম মিম তাফসীরের ভিতরে আছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এগুলোর মানা, এগুলোর অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূলই ভালো জানেন। প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, প্রশ্নটা এই জায়গার ভিতরে যে আলিফ লাম মিম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত, এর অর্থ কিন্তু মানুষকে বলা হয় নাই। কিন্তু কেউ যদি তেলাওয়াত করে সে তো এটার অর্থ বোঝার তো সুযোগ নেই, কিন্তু তেলাওয়াত করলে তাহলে সওয়াব হবে কি হবে না? হ্যাঁ, সওয়াব অবশ্যই হবে। তো এই জিনিস দ্বারা বোঝা যায় কেউ যদি বলে যে পবিত্র কোরআনের তেলাওয়াত করলে অর্থ না বুঝে পড়লে তাহলে সওয়াব হবে না, এটা উচিত নয়, এটা বলা ঠিক নয়। আলিফ লাম মিম এটা তো পবিত্র কোরআনের আয়াত, পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করলে অবশ্যই 30 নেকি হবে, কিন্তু এটার অর্থ তো জানা নেই। তাহলে ওই যে বলা যে অর্থ না বুঝে বললে তেলাওয়াত, অর্থ না বুঝে তেলাওয়াত করলে সওয়াব হবে না, এটা বলা উচিত নয়। তো আলিফ লাম মিম হরফুন 30টা নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঠকারীর আমলনামায় দিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, এই জন্য পবিত্র কোরআনের যে হকগুলোর ভিতরে একটি হলো বিশুদ্ধ তিলাওয়াত, ওয়ারাত্তিল কোরআনের তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই আয়াত দ্বারাও কোরআনকে সুন্দর করে পড়তে বলেছেন, তাজবিদের সাথে সুন্দর করে পড়তে বলেছেন। একটা আলাদা আলাদা বিষয় তাজবিদ যাকে বলা হয়, পবিত্র কোরআন তেলাওয়াতের আলাদা নিয়মকানুন আছে, সেটা শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। শুদ্ধ কোরআন তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেখার এবং সকাল সন্ধ্যা সবসময় তিলাওয়াত করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।